এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেছেন। মহান রব্বুল আলামিনের উদ্দেশ্য এই মানব জাতিকে তৈরি করার একমাত্র উদ্দেশ্য হলো যেন এই মানব জাতি তার ইবাদত উপাসনা বান্দেগি করে। ব্রাদার, মানুষ যখন নিজের চিন্তা করবে যে আমি কি ছিলাম, কি হলাম আর কি হব, এই তিনটা জিনিস নিয়ে যদি সে ভাবনা চিন্তা করে তাহলেই সে নিজেই নিজেকে খুঁজে পাবে। আর যখন সে নিজেকে খুঁজে পাবে তখন সে মহান রব্বুল আলামিনকেও চিনতে পারবে। বিরাদার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বান্দেগীর জন্য পয়দা করেছেন, ইবাদত উপাসনা করার জন্য পয়দা করেছেন। যেমন কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ আল্লাহ পাক বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং ইনসান জাতিকে পয়দা করেছি একমাত্র আমার বান্দেগি করার জন্য, ইবাদত উপাসনা করার জন্য। তো বিরাদার, এই ইবাদত, এই বান্দেগিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। যে আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে পয়দা করেছেন, সেই উদ্দেশ্য, সেই ইবাদত, সেই বান্দেগিকে দু ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো হকুল্লাহ ইয়ানি আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ ইয়ানি বান্দার হক। এই ইবাদতকে দুজনার হক বলা হয়েছে, একটা হলো আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দাদের হক। আল্লাহর হক যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দান ও খয়রাত, এই সব আমালে সালেহ যেগুলো আছে এগুলা হলো হকুল্লাহ ইয়ানি আল্লাহর হক আদায় করা। আর একটা হলো হকুল ইবাদ ইয়ানি বান্দাদের হক আদা করা। বান্দাদের হক আদা করা মানে মা বাপের যেটা কর্তব্য, সেই কর্তব্যটাকে আপনাকে পালন করতে হবে। যেটা পাড়া প্রতিবেশীদের সঙ্গে যে রূপ, যে ব্যবহার, যে আচরণ আপনাকে করতে বলা হয়েছে, সেই আচরণ আপনাদের করতে হবে। আপনার স্ত্রীর ভার পোষণ সমস্ত যা দায়িত্ব আপনি গ্রহণ করেছেন, যেটা তার হক, সে হকটা তাকে দিতে হবে। আপনার সন্তান সন্ততি যা হক তার আছে, তার হক তাকে দিয়ে দিতে হবে। এইভাবে বান্দাদের ইয়ানি আল্লাহর এই মখলুকের যেটা যার হক আছে, সে হক আপনার কাছে যার পাওনা আছে তাকে সে হক দিয়ে দিতে হবে। তো বিরাদার, হকুল্লাহ আর হকুল ইবাদ, মানুষ যদি আল্লাহর হক গসব করে, যদি কোনো ব্যক্তি হয়তো কাজ ক্ষেত্রে নামাজ পড়লো না, নামাজ কাজা হয়ে গেল, এবার হয়তো অনেক দিন যাবৎ সে নামাজ পড়েনি, এবার সে পড়বে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন, কিংবা আমাকে ক্ষমা করে দিন, এতদিন আমি নামাজ পড়িনি, আমি তোমার ইবাদত বান্দেগি করতে পারিনি, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তো আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। আর যদি আপনি কারো বান্দাদের হক গসব করেন, যদি বান্দাদের হক তালাফি করেন, যেটা মায়ের হক ছিল আপনি মাকে দিলেন না, যেটা স্ত্রীর হক ছিল সেটা আপনি স্ত্রীকে দিলেন না, যেটা সন্তান সন্ততিদের উপরে হক ছিল সেই সন্তান সন্ততিদেরকে হক আপনি দিলেন না,
পাড়া প্রতিবেশীদের যেটা হক ছিল সে পাড়া প্রতিবেশীকে সে হকটা দিলেন না, বন্ধু বান্ধবকে যেটা হক ছিল সে হক আপনি বন্ধু বান্ধবকে দিলেন না। ইয়ানি মানব জাতির মধ্যে, মানুষের মধ্যে যার যেটা হক আপনার কর্তব্য ছিল দেওয়ার, সে হক যদি আপনি তালাফি করে নেন, সে হক যদি গসব করে নেন, সে হক যদি তাকে না দেন, তাহলে আপনি যদি সারা রাত্রি আল্লাহর কাছে কান্না করে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে। আপনি বান্দার হক খেয়েছেন, সেই বান্দা যখন আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। আপনি যে মায়ের হকটা খেয়েছেন, সেই মা যতক্ষণ না আপনাকে ক্ষমা করবে আপনি ক্ষমা পাবেন না। যতদিন পর্যন্ত আপনার স্ত্রীর হক খেয়েছেন, স্ত্রী যতদিন আপনাকে ক্ষমা না করবে ততদিন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। আল আওলাদের হক যদি মেরে খেয়ে থাকেন, কিংবা পাড়া প্রতিবেশীদের যদি হক খেয়ে থাকেন, তাহলে তারা যতদিন আপনাকে ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এক সাহাবী রাসূল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, আপনারই একজন সাহাবী সে মওতের মধ্যে আছে, খাটিয়ার মধ্যে শুয়ে আছে, মওত আসা যাওয়া করছে কিন্তু তার মওত হয় না, সে বহু কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে। ওগো আল্লাহর নবী, আপনি যদি গিয়ে আপনার ওই সাহাবীকে একবার ইবাদত করে আসেন, দেখে আসেন, তাহলে হয়তো তার মরণটা নিশ্চিতভাবে সঠিকভাবে হয়ে যাবে। কিন্তু তার তো মরণ হয় না, সে খুব কষ্ট পাচ্ছে। ওগো আল্লাহর নবী, আপনি একবার গিয়ে তার কাছে ইবাদত করুন। সেই সাহাবীর কথা শুনে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী আমার, ওই সাহাবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী ওই সাহাবীকে বলছেন, ও সাহাবী, তোমার মরণ তো হয়ে যাবে, মওত হয়ে যাবে, তুমি কলমা পড়ে নাও, তুমি কলমা পড়ে নাও। মওতের পূর্বে যদি কলমা পড়ে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে। মরার পূর্বে যদি কেউ ঈমানের সাথে অন্তরে যদি কলেমা পড়ে নেয়, তাহলে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ। ও বেরাদার, আপনি সারা জীবন নামাজ পড়লেন না, সারা জীবন আল্লাহকে চিনলেন না, সারা জীবন পরওয়ারদিগারে আলমের চৌখাটে মাথা নত করলেন না। আপনি ভাবছেন আমি মরণের আগে কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব, কলমা পড়ে আমি ইমানদার হয়ে যাব, মরণের পূর্বে আমি আল্লাহর কাছে তোবা তিল্লা করে ক্ষমা চেয়ে নেব, গুনাহ মাফ হয়ে যাবে, কলমা পড়ে নেব, তারপরে আমি জান্নাতি হয়ে যাব। ও বেরাদার, এই কলমা মওতের পূর্বে সকলের নসিবে জুটে না। আল্লাহ রাব্বুল আলামিন সকমারি কারো তৌফিকে জোটায়, কারো তৌফিক দেয় না। আসলে ব্যাপারটা হলো, আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, যাকাত না দেন, আল্লাহর ইবাদত উপাসনা না করেন, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে এই দুনিয়া আপনাকে এমন ভাবে ফাঁকি দিয়ে দেবে, এমন ভাবে ধোঁকা দিয়ে দেবে যে আপনি কলমা তো দূরে থাক, মা বলার শব্দটাও আপনার জবানে আসবে না।
কারণ এমন ভাবে আপনার মত হয়ে যাবে, হয়তো আপনার অ্যাক্সিডেন্টে মত হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। হয়তো আপনার ঘুমের ঘরেই আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। কিংবা আপনি এমন মৃত্যু শয্যায় পড়ে আছেন, মত আসছে যাচ্ছে, হয়তো আপনার জবান বন্ধ হয়ে গেল, আপনার মুখ দিয়ে শরবতের পানিটুকুও যাচ্ছে না, আপনি খাবেন কি, মতের মুখে আছেন, কিন্তু সকলেই বলছে কলমা পড়ো কলমা পড়ো, কিন্তু আপনার জবান থেকে সেই কলমা উচ্চারণ হবে না। এমনই মুহূর্ত চলে আসবে। ও বেরাদার, এই দুনিয়া এত নিকৃষ্ট দুনিয়া, এই দুনিয়ার মায়া মমতার লোভ, এই দুনিয়ার লালসা, এই দুনিয়ার মোহ, ওই মোহের পর্দা তোমাদের চোখের মধ্যে আবরণ হয়ে আছে, তোমাদের চোখকে ঢেকে নিয়েছে। তোমরা ভাবছো এই রকম প্রত্যেক দিন সকালে সূর্য উঠবে, আর সূর্য তার নিজ গতিতে গিয়ে পশ্চিমে ডুববে, সারাদিন কাজ কর্ম করব, আর সূর্য এইভাবেই থেকে যাবে, রাত্রি হবে, ঘুম থেকে ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার সকাল হবে। আপনি ভাবছেন এই শুধু কালের পরিবর্তন হবে, এছাড়া আর তো কিছুই না, এছাড়া আর তো কিছুই না। রাত আসে, রাত চলে যায়, দিন চলে আসে, দিন চলে যায়, রাত চলে আসে, ঠান্ডা চলে যায়, গরম চলে আসে, গরম চলে যায়, ঠান্ডা চলে আসে। এইভাবে সময়ের পরিবর্তন হতে থাকে, ঋতুর পরিবর্তন হতে থাকে, কালের পরিবর্তন হতে থাকে। মানুষ কিন্তু পরিবর্তন হতে চায় না, তারা শুধু ভাবে এই রঙিনাই, এই সূর্য চন্দ্র রাত দিন ঠান্ডা গরম এই সমস্ত আসমান জমিন এইভাবেই থেকে যাবে, আর এই জমিনের উপরে হয়তো আপনি ভাবছেন আমিও থেকে যাব। ও বেরাদার, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়ালু, আল্লাহ দাতা, মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে বান্দারা এত গুনাহ করে, এত নিকৃষ্ট কাজও করে, তবু আল্লাহর পাক কাছে যদি কেউ ক্ষমা একটু চেয়ে নাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেন। ভাইরা আমার, এই চন্দ্র হামেশা এই রকম থাকবে না, সূর্য হামেশা এই রকম থাকবে না, এই পৃথিবীটা এইভাবেই থেকে যাবে না। এই সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে, এই চন্দ্র একদিন ধ্বংস হয়ে যাবে, এই আসমানটা টুকরো টুকরো হয়ে মাটিতে পড়তে থাকবে। এই বড় বড় এভারেস্ট পাহাড়গুলো পেঁজা তুলোর মতো বাতাসের মধ্যে উড়ে বেড়াবে। এমনও সময় আসবে সমস্ত জিনিস ফানা হয়ে যাবে। তাই মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সমস্ত জিনিস, যত জিনিস আছে সব ফানা হয়ে যাবে, পুরো মাখলুক ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব জিনিস ফানা হয়ে যাবে, শুধু যদি বাকি থাকে, বাকি শুধু থাকবে তো তোমার আল্লাহ রাব্বুল আলামিনের জাত শুধু বাকি থেকে যাবে। আল্লাহ ছাড়া আর কোন জিনিস অবশিষ্ট থাকবে না, সব ফানা হয়ে যাবে। হযরতে জিবরাইল ফেরেশতাও মারা যাবে, হযরতে মিকাইল ফেরেশতাও মারা যাবে, হযরতে ইসরাফিল ফেরেশতাও মারা যাবে, হযরতে আজরাইল যিনি জান কবজ করেন উনিও ইন্তেকাল করে যাবেন। কোন জিনিসও থাকবে না, কোন জিনিসও বেঁচে থাকবে না, সব জিনিস ফানা হয়ে যাবে, শুধু থাকবে তো আল্লাহ থাকবে। আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোন জিনিস থাকবে না। বিরাদার,
এখনো সময় আছে, বহুত সময় আছে। এই সময়কে, এই সময়ের মধ্যে আমাদেরকে কি করতে হবে? এই সময়ের মধ্যে আমাদেরকে পরিবর্তন হতে হবে। এতদিন আমরা ভালো, এতদিন আমরা হয়তো নাদান অবস্থায় ছিলাম, এতদিন হয়তো আমরা জানতাম না, আমরা হয়তো বক্তব্য শুনিনি, আমরা হয়তো আল্লাহকে চিনতাম না, জন্ম নিয়েছি আমরা হয়তো মূর্খ পরিবারে, আমরা হয়তো কিছু জানি না। কিন্তু যখন আমরা হুঁশ এসেছে, আমাদের জ্ঞান ফিরেছে, আমরা জানি যে এই দুনিয়া আমাদেরকে ফাঁকি দেবে, এই দুনিয়া আমাদেরকে ধোঁকা দেবে, এই দুনিয়া আমাদেরকে রাখবে না, এই দুনিয়াকে আমরা নিশ্চয় ভালোবাসা দিচ্ছি, শুধু শুধু খামাখা আমরা দুনিয়াকে ভালোবাসছি, শুধু পয়সা, টাকা পয়সা, রোজগার, আর এই সবের দিকে আমরা শুধু চিন্তা ভাবনা করছি। এই সব চিন্তা ভাবনা না করে এই দুনিয়ার সাথে সাথে আমাদেরকে দিন অর্জন করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত উপাসনা করতে হবে, আল্লাহর বান্দেগি করতে হবে। তবেই আমরা লাভবান হতে পারবো, তবেই আমরা কামিয়াব হতে